আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল, হাতের কাছে যা আছে তা দিয়ে যদি আমরা কেউ ড্রোনের ফ্রেম বানাই, তাতে কি আমাদের ড্রোন ফ্লাই করবে? তো আপনাদের এরকমের অনেক ধরনের কোশ্চেন থাকে। তো আজকে আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব সরিষা গাছ দিয়ে কিভাবে ড্রোনের ফ্রেম বানিয়ে সেই ড্রোন খুব সুন্দরভাবে ফ্লাই করা যায়। এর আগে আমি পাটকাঠি দিয়ে কিভাবে একটি ড্রোন বানিয়ে তা সুন্দরভাবে ফ্লাই করে আপনাদের দেখিয়েছিলাম। এছাড়া আমি 3D প্রিন্টেড ফ্রেমও বিভিন্ন সময় ব্যবহার করে থাকি। তো আমরা এখন যেটা করব, আমরা এই যে সরিষার গাছ আছে তার এই যে মূল যে অংশটা আছে, এটা দিয়ে আমরা আমাদের একটা ড্রোনের ফ্রেম বানাবো। তো আমি এখানে কিছু অংশ কেটে নিচ্ছি। এটা আমি মূলত আমার এই যে 8 মিলিমিটার মোটর আছে তার উপরে আর কি সাইজ করছি, কারণ বেশি ওয়েট দিলে তো আমাদের এই ড্রোনটি ফ্লাই করবে না। তো আমাদের এই যে দুইটা অংশ আমি কেটে নিয়েছি, আমাদের এইখানে 4টা মোটর আমরা লাগাবো। তো আমি এখানে একটা গ্লু গান ব্যবহার করব। তো আমি এখানে একটা মোটর লাগানোর জন্য হট গ্লু ব্যবহার করতেছি। আমি এখানে একটা মোটর লাগিয়ে নিলাম। তো আমরা আমাদের যে মোটর 4টা আছে তা আমাদের এই যে সরিষা গাছ আছে তার দুই পাশে লাগিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের এই দুটিকে ঠিক এইভাবে লাগিয়ে নেব একটা ড্রোনের ফ্রেমের শেপের মতো করে। তো আমি এখানে ঠিক এইভাবে এখানে গ্লু দিয়ে লাগিয়ে নেব। তো আমরা এখন আমাদের এই ড্রোনটির ল্যান্ডিং আর্ম লাগানোর জন্য আমরা ঠিক সেম স্টিকই এখানে ব্যবহার করব। তো আমি হট গ্লু দিয়ে এখানে এই যে লাগিয়ে নিলাম। তো আমরা এখন আমাদের এই ড্রোনটি ঠিক মিডল বরাবর আমাদের এই যে রিসিভার বোর্ডটা সেটিকে আমরা এখানে লাগিয়ে নিব। তো আমি এখানে বোথ সাইড টেপ ব্যবহার করব। তো আমি আমাদের এই ধরনের ফ্রেম বানানোর ক্ষেত্রে যেটা করতে হয়, সবসময় একটু একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমাদের এই রিসিভার বোর্ডটায় কত সহজে লাগানো যায় আমাদের এই উপায়। তো আমি এখানে এই যে বোথ সাইড টেপটিকে ঠিক এইখানে এইভাবে আর কি লাগিয়ে নিলাম। এরপর এখন আমার ড্রোনটি ঠিক মাঝ বরাবর এইভাবে লাগাতে হবে। তো আমি অপর পাশের গামটি খুলে নিলাম অ্যান্ড এখানে লাগিয়ে নিলাম। তো আমাদের এই যে 4টা মোটর আছে, 4টা মোটরটিকে আমাদের ঠিক এই রিসিভার বোর্ডের সাথে সোল্ডারিং করতে হবে। তো আমি যেটা করব, আমাদের এই যে দুটি ওয়্যার আছে, এই মোটরটিতে দুটি ওয়্যার আছে, সেই দুটি ওয়্যারকে ঠিক এইখানে এইভাবে সোল্ডারিং করে দেব। আমাদের 4টা মোটরটিকে সোল্ডারিং করে নিয়েছি। তো এখানে যদি আপনারা দেখেন কোনো কারণে আপনাদের মোটর ঘোরার কথা ক্লকওয়াইজ, বাট এটি ঘুরতেছে কাউন্টার ক্লকওয়াইজ, তো সেখানে আপনি যেটা করবেন, এখানে যে দুটি ওয়্যার আছে ওটিকে জাস্ট রিভার্স করে লাগিয়ে দিবেন। তাইলেই আপনার মোটরটা আপনি যে রোটেশনে চান ঠিক ওই রোটেশনে ঘুরবে। তো আমরা এখন যেটা করব, আমাদের ড্রোনটি লাগানো শেষ। এখন আমি আমাদের ড্রোনের ঠিক নিচে এইখানে ব্যাটারিটি লাগিয়ে নেব। তো এখানে ব্যাটারি লাগানো একটু কঠিন, কারণ এটি অনেক মোটা দেওয়া। তাও আমি এখানে আমাদের যে বোথ সাইড টেপ আছে সেটি দিয়ে লাগিয়ে নিলাম। আপনার চাইলে হটগুলো ব্যবহার করতে পারেন, তবে ব্যাটারিতে হটগুলো ব্যবহার না করাই বেটার। তো আমি ব্যাটারিটি লাগিয়ে নিলাম। তো এখন আমি আমাদের এই যে 4টা মোটরের সাথে 4টা প্রপেলার লাগিয়ে নেব। তো আমি এখন যেটা করব, আমাদের ড্রোনের সামনে কোন দিকে আমি যদি আপনাদের দেখাই, আমাদের এই যে অ্যান্টেনাটা যেই দিকে আছে এটি হলো আমাদের ড্রোনের সামনের দিকে, এই হলো আমাদের ড্রোনের ডান দিকে, এই হলো ড্রোনের বাম দিকে এবং এটা পিছনের দিকে। তো আমি আমাদের দুটি ব্ল্যাক প্রপেলারকে আমাদের ড্রোনের সামনের দিকে লাগিয়ে নিব, দুটি অরেঞ্জ প্রপেলার আমাদের ড্রোনের পিছনের দিকে লাগিয়ে নেব। তো আমি এখন আমাদের মোটর 1-এর প্রপেলারকে লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে ক্লকওয়াইজ। এরপর আমি মোটর 2 লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। অ্যান্ড আমি মোটর 3 লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে ক্লকওয়াইজ। অ্যান্ড আমি মোটর 4 লাগিয়ে নিলাম, যেটা ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ। তো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে আমাকে বলেন যে ভাই, আমাদের ড্রোন বানানো হয়েছে, আমরা ফ্রেম বানিয়েছি, অনেক সুন্দরভাবে বানিয়েছি, বাট আমাদের ড্রোন ফ্লাই করে না। আপনাদের এখানে প্রবলেম যেটা হয় মেইন, সেটা হলো আপনারা প্রপেলার ঠিকমতো লাগান না, না হয় আপনাদের এই যে ফ্রেমটা আছে আপনাদের মোটর একটু বাঁকা করে আপনারা লাগান। আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আর এই যে সোল্ডারিংয়ের ক্ষেত্রে আপনাদের মোটর যদি ঘুরে ক্লকওয়াইজ, বাট আপনার লাগবে কাউন্টার ক্লকওয়াইজ, জাস্ট দুইটি ওয়্যারকে রিভার্স করে দিলেই হবে।
বলতে পারো? বলো তো,